हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू ভিডিও। তো রাত পোহালেই আমাদের সামনে চলে আসছে মপ আপ রাউন্ড কলেজ ভর্তির ক্ষেত্রে, এবং রাত পোহালেই কিন্তু কলেজে নতুন ক্লাস শুরু হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। দেরি নয়, আপনারা যারা বা তোমরা যারা কলেজ স্টুডেন্টস রয়েছে WBCAP পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলে, এখনো পর্যন্ত সবাই সুযোগ পেয়ে ওঠোনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। কেননা মপ আপ রাউন্ডে তোমরা 200% চান্স পেতে চলেছো। কিভাবে চান্স পাচ্ছ বলে দিচ্ছে, এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা কলেজ ভর্তি নিয়ে ইন ডিটেল করব পুরো ভিডিওটাতে। তো যারা নতুন আছেন বা আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। প্রচুর শেয়ার করো, লাইক করতে একদম ভুলো না। তো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2026-27 শিক্ষাবর্ষে কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন। এবং এবছর প্রথম পর্ব অর্থাৎ ফার্স্ট রাউন্ডে 3,07,893 জন ক্যান্ডিডেট কিন্তু 3,08,793 জন ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এটা একটা বিগ সাকসেস বলে তিনি কিন্তু বলেছেন। এবং এই ছাত্রছাত্রীরা 25-26 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিল 2,57,429 জন, এটা কিন্তু বলা হয়েছে। আরও আনন্দের বিষয় হলো গত বছরের তুলনায় তিনি বলছেন যে ভর্তির হার 26.45% কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং নতুন শিক্ষাবর্ষের প্রথম ক্লাস শুরু হচ্ছে আগামী 7ই জুলাই অর্থাৎ আগামী কাল থেকে। যেসব ছাত্রছাত্রী এখনও ভর্তি হতে পারেনি তারা যেন নিরাশ না হয়, কেননা 7ই জুলাই থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। তো দেখুন, যেমন ভর্তির হার বেড়েছে ঠিক তেমনি কিন্তু সিট প্রচুর ফাঁকাও থেকেছে। কেননা মাত্র 3,08,000 ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, যদিও উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা পাশ করা ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই কম, এবং 9 লাখের কাছাকাছি সিট, তাই 6 লাখ সিট কিন্তু এক্সট্রা থাকবে, যেটা আমি বারবারই আপনাদেরকে বলেছি। এবার প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরে শিক্ষামন্ত্রী কিন্তু আরও একটা কথা বলেছেন যে এই সিটগুলো আগের সরকার অবৈজ্ঞানিকভাবে বাড়িয়েছিল, তাই এই সিটের সেই অর্থে যে বৃদ্ধি রয়েছে তার জন্যই ক্যান্ডিডেট সংখ্যা কম লাগছে। কিন্তু এটাও প্রশ্ন যে 6 লাখ সিট কিন্তু ফাঁকা থাকছে। তাই আমি আপনাদের বলবো বা তোমাদের বলবো, আগামীকাল যারা কলেজে যাচ্ছ খুব ভালোভাবে মনটাকে অ্যাক্টিভলি কলেজের প্রতি বসাও। কেননা কলেজ যাওয়া মানেই শুধু হুল্লোড়, খেলাধুলা, আড্ডা, ফাজলামি নয়, কিন্তু কলেজ লাইফটা এই জিনিসগুলো ছাড়া চলেও না। তাই পড়াশোনা অবশ্যই করতে হবে। সিসিএফ কোর্সের কিন্তু বিশাল বহর, সিসিএফ কোর্সের সেমিস্টার শেষ করতে করতে কিন্তু অনেকটাই টাইম চলে যায়। সেমিস্টারের পড়াশোনা কিন্তু একদম ডে 1 থেকে চালু করতে হবে। আনন্দ ফুর্তি এগুলো থাকবে, তার সাথে পড়াশোনাটা কিন্তু রেগুলার বেসিস যদি চালিয়ে যাও সেমিস্টারে কিন্তু ক্লিয়ার অবশ্যই হবে, ব্যাক কিন্তু পাবে না। এবার প্রশ্ন হচ্ছে মপ আপ রাউন্ড কী হবে। দেখো, মপ আপ রাউন্ড যারা অ্যাডমিশন নিতে চলেছে অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু মপ আপে যেতে গেলে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, এবং কালকে থেকে এই মপ আপ রাউন্ড চালু হবে। তার জন্য অ্যাডমিশন ক্যান্সেল করা প্রয়োজন। আজকে তোমরা একবার অ্যাডমিশনটা ক্যান্সেল যদি করতে চাও করো, না হলে কালকে একবার লগ ইন করে দেখবে মপ আপে উইদাউট অ্যাডমিশন ক্যান্সেলেশন তোমরা যেতে পারছো কি পারছো না। যদি যেতে না পারো অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। যারা কোথাও চান্স পাওনি তাদের তো কিছুই করতে হবে না, লগ ইন করার পর নতুন প্রেফারেন্স অ্যাড করে দিলে মিটে যাবে। কালকে দেখিয়ে দেবো পুরো প্রসেস। আর যারা আগে অ্যাপ্লাই করোনি তাদের জন্য নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে, যেমনটা এর আগে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছিলাম, তো সেটা দেখো। আর আমি বলে দিচ্ছি 6 লাখ সিট ফাঁকা মানে এই 6 লাখ সিটে অন্ততপক্ষে যারা চান্স পাওনি তারা 100 তো কি 200% কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শেষ করলাম, কালকে চলে আসি। বেস্ট অফ লাক।